কারো বাসায় বউ লাগলে বলবেন, আমি কিন্তু বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, জুতো সেলাই করতে পারি, চুল কাটতে পারি, দাড়ি কাটতে পারি, বালিশ করতে পারি, শুভ কাজে দেরি করতে নেই। হায় হায় ইতনা সুকুন। এই যে সিঙ্গেল বন্ধুরা, তোমরা কই তাড়াতাড়ি আপুর বাসায় চলে যাও, তাছাড়া কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আর বান্ধবী তোমাকে কই, এর পরের থেকে কিন্তু আরো ভালো ভালো অফার আনতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে ভাই এত ছোট আমের ভেড়েও দুইটা আম কিন্তু অনেক বড়। বড় তোমরা? আচ্ছা কোন ক্লাসে বড় তোমরা সেটা বলো আগে। কোন ক্লাসে বড় আপু? আপনার বউ আমরা। আরে ভাই এটা তো নইরুট ব্যাপার স্যাপার। কলেজে ভর্তি হলে শুধু লেখাপড়া করা যারা, সাথে বউ পাওয়া যায়। সত্যি ভাই এসব মেয়েদের প্রশংসা করতে হয়, এরা না থাকলে সিঙ্গেল পালাপান কি খাইতো। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। আরে হুজুর, তুমি যে কথা বলে ফেলেছো, মেয়েরা তোমাকে খুঁজতেছে, আর মেয়েরা ছেড়ে দিলেও তোমার বউ কোনোদিনও তোমাকে ছাড়বে না। কন্ট্রোল। আমি শুধু ভাবতেছি এরা একটা ছেলের জন্য যেভাবে হাহাকার করতেছে, যদি একটা ছেলে এখন পাইতো কি যে করতে হবে নিজেও জানে না। কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে, এখন আপনার কি ঝুলতেছে? আমারও ঝুলে, আপনার যা ঝুলে আমার তাই। সত্যি বলছি বান্ধবী, কার কি ঝোলে সেটা আমি জানি না, কিন্তু এখানে যে 6টা ঝলতেছে না দেখেও বুঝতে পারতেছি। হাই, আই লাভ ইউ। মদ খাও? হ্যাঁ খাই, রোজ খাই। তার মানে মালটার কাছে অনেক টাকা আছে। আই লাভ ইউ টু। আরে বৌদি, তোমাদের পাওয়ার জন্য এমনিতেই ছেলেরা পাগল, তারপর আবার যে অফার দিল, এখন তো পুরো দুনিয়াটাই বদখর হয়ে যাবে। সকাল সকালে বৃষ্টি নামে, জামাই নাই কাছে, বৃষ্টির মধ্যে একটা জামাই লাগবে। আরে ভাই, এই বান্ধবীর পাড়ার লোক নাই নাকি, বান্ধবীর কষ্ট দূর করে দিতে পারে না? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আরে ভাই, এরা যে পরিমাণ প্রেম করে, লাইলি মজনুর প্রেমও তো এদের কাছে কিছুই না। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। আপনি বাদী, উনি আসামি, একসাথেই থাকছেন এখন? আবার আগে একসাথে ছিলাম, এখন একসাথেই আছি। এই মামলাটা এখন আপনি কি করবেন? প্রত্যাহার করতে চাই। আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না, আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট। তাহলে ভাই এই বান্ধবীর চোখে তো সব পুরুষই ধর্ষক, তাই না? আসলে ভাই স্যার এগুলো দেখে কন্ট্রোল করতে পারতেছে না, এই জন্যই নিজেকে ব্লগার ভাবতেছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।